মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেয় যে শুধু বেদনা, মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা যেই কথা বান্দাদের উদ্দেশ্য জানিয়ে দিলেন, ও বান্দা আমি তোমাদের জন্য একজন মানব পাঠালাম, যে মানবের উপরে এই কোরআনটা নাজিল হলো, তিনি আমাদের নেতা রাহমাতাল লিল আলামিন, সেই নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা যেই কিতাবটা নাজিল করলেন, সেই নবী যখন দুনিয়াতে আসার পর তার উপর যখন কিতাবটা নাজিল হয়ে গেল, সেই নবী যখন কিতাবের দাওয়াত শুরু করে দিলেন, কিতাবের দাওয়াত শুরু করার পর বিশ্ব নবীর উপরে অপবাদ দেওয়া শুরু করে দিল কাফের মুশরিকরা। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর অপবাদ দেওয়া শুরু করে দিল। কেউ বলল পাগল, কেউ বলল জাদুকর। সুতরাং মুসলমান যারা এই কিতাবের ধারক বাহক হয়, যারা এই কিতাবের কথা বলে, ওই জামানাও এই কিতাবের যাদের উপর ছিল তাদেরও বিরোধিতা করেছে একদল, বর্তমানেও যারা এই কিতাবের প্রচার করে তাদেরও বিরোধিতা করে একদল। বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ঘোষণা দিলেন, তাদের অবস্থানটা কেমন? মুসলমান ভাইয়েরা, যেই সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছি সূরাতুল কলাম, এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে যখন তারা পাগল বলতে শুরু করে দিল, বিশ্ব নবীকে যখন তারা জাদুকর বলা শুরু করে দিল, কারণ একটাই, বিশ্ব নবী কিতাবের প্রচার শুরু করে দিলেন। এইরকম বলার পরে বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলাম নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, কলমের কসম খেয়ে বলছি, এই কলম কোন কলম? কিতাবের ভিতরে লেখেন, তাফসিরের ভিতরে লেখেন লেখার কলম, আরেক তাফসিরে লিখেছেন এটা হলো ভাগ্য লেখার কলম। অনেক বিস্তারিত আলোচনা। মুসলমান ভাইয়েরা, সেই কলমের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন, ভাগ্যলিপির কলমের কসম খেয়ে আল্লাহ বলছেন, ও নবী আপনাকে যারা পাগল বলে, বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের ভালোবাসায়, আপনার রবের কৃপায় আপনি পাগল নন। ও নবী আপনি যে কাজটা করতেছেন এই কাজটা চালিয়ে দেন। এই কাজের বিনিময়টা কি পাবেন নবী গো জানেন? ও নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। ও নবী এই কাজের প্রতিদান অনেক পাবেন, অনেক পাবেন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, অনেক অধিক অধিক পুরস্কার এই কিতাবের প্রসারের কারণে আমি আপনাকে দিয়ে দিব। ও নবী আরো একটা কথা আমি আপনাকে জানিয়ে দিলাম, ও নবী আপনাকে তারা পাগল বলে, ও নবী আপনাকে তারা জাদুকর বলে, শুনে রাখেন, ওয়া ইন্নাকা লাআলা, ওয়া ইন্নাকা, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনার চরিত্র হলো উত্তম চরিত্র, আপনার চরিত্রের মতো আর কারো চরিত্র ভালো হতে পারে না। সুতরাং আপনার চরিত্র নিয়ে আপনাকে যারা গালিগালাজ করে, আপনার বিরুদ্ধে যারা কথা বলে, ও নবী তারা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান নয়, তারা হলো বৈধ মায়ের অবৈধ সন্তান।
বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিচ্ছিল তার ভিতরে এক নম্বর হলো ওলীদ ইবনে মুগীরা। বিশ্বনবী জানিয়ে দিলেন ওলীদ ইবনে মুগীরা হলো জারজ সন্তান, ওলীদ ইবনে মুগীরা হলো জারজ সন্তান। এই কথাটা যখন বিশ্বনবীর জবান থেকে বাহির হলো, এবার বলেন তো ওলীদ ইবনে মুগীরা খুশি না বেজার? ওলীদ ইবনে মুগীরা বেজার হয়ে গেছে। কি কথা, বিশ্বনবী আমাকে জারজ সন্তান বলল, বিশ্বনবী আমাকে জারজ সন্তান বলল, এমন কথা বিশ্বনবীর জবান দিয়ে কেমন করে বাইরে হলো? আবার ওলীদ ইবনে মুগীরা চিন্তা করতেছেন, বিশ্বনবী তো কখনো মিথ্যা কথা বলে নাই, বিশ্বনবী যেহেতু বলেছে, বিশ্বনবী সত্য বলেছে, বলেন ঠিক কিনা? বিশ্বনবী কি মিথ্যা কথা বলে? কোনোদিন বলেছেন? বিশ্বনবী তো মিথ্যা কথা বলে না। ওলীদ ইবনে মুগীরা এত বড় একজন নেতা, আল্লাহ তাআলা ওলীদ ইবনে মুগীরাকে কিতাবের ভিতরে রাখে অনেক সম্পদ ওলীদ ইবনে মুগীরাকে দান করেছিলেন। কারণ কি? কারণ হলো কাবা শরীফের ভিতরে ওলীদ ইবনে মুগীরার অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ। ওলীদ ইবনে মুগীরা কাবা শরীফ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন, অনেক সম্পদ তিনি ব্যয় করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে অনেক বারাকা দান করেছেন, অনেক বরকত দিয়েছেন। ওলীদ ইবনে মুগীরা অনেক বড় একজন নেতা। তার লোকেরা বলছে, হে নেতা, আপনার বিরুদ্ধে মুহাম্মদ যে ঘোষণা দিয়েছে আপনি জারজ সন্তান, আপনি একটু আমাদের অনুমতি দেন, আমরা মুহাম্মাদের উপর আক্রমণ করব। ওলীদ ইবনে মুগীরা বলছে, না না, মুহাম্মাদের উপর আক্রমণ করা যাবে না, কারণ মুহাম্মদ যে কথা বলে মুহাম্মদ সত্য কথা বলে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এবার ওলীদ ইবনে মুগীরা এই যে মুহাম্মদ যে ঘোষণা দিলেন, বিশ্বনবী যে ঘোষণা দিলেন জারজ সন্তান, এবার ওলীদ ইবনে মুগীরা চিন্তা করতেছেন, আমি বৈধ সন্তান নাকি জারজ সন্তান? এবার বলেন তো, সন্তান বৈধ নাকি অবৈধ? এটা বলতে পারবেন কে? এটা বলতে পারবেন একমাত্র মা। ওলীদ ইবনে মুগীরা মার কাছে চলে গেলেন। যাওয়ার পর ওলীদ ইবনে মুগীরা মার কাছে গিয়ে মাকে বলতে পারতেছে না, আমি বৈধ নাকি অবৈধ, এই কথা কি বলা যাবে? ওলীদ ইবনে মুগীরা মার চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, মুখটা মলিন হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরার মা ডাক দিয়ে বলে, সন্তান, তোমার মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগে, তুমি কিছু বলবা নাকি? ওলীদ ইবনে মুগীরা সাহস করে বলে দিলে, মা, আমি একটা কথা বলতে চাই মা। বলে, কি বলতে চাও বলো। ওলীদ ইবনে মুগীরা বলে দিল, মা, আমি বৈধ নাকি অবৈধ, আপনি একটু বলে দেন। ওলীদ ইবনে মুগীরার মা আশ্চর্য হয়ে গেল, হঠাৎ সন্তান আমার কাছে এরকম কথা কেন বলতেছে? ওলীদ ইবনে মুগীরার মা ওলীদ ইবনে মুগীরাকে বলছে, বাজান রে, এমন কথা তো তুমি এতদিন বলো নাই, আজকে এমন কথা কেন তুমি বলতেছো রে বাজান? কি ব্যাপার, কারণটা কি? বলছে, মা, আমাকে বলতেই হবে আমি বৈধ নাকি অবৈধ। বলে, বাজান না, আগে বলো এই কথাটা কে বলেছে? তুমি তো এতদিন বলো নাই, এই কথাটা কে বলেছে? ওলীদ ইবনে মুগীরা বলে, মা, বিশ্ব নবী মুহাম্মদ বলেছে আমি নাকি জারজ সন্তান। এবার ওলীদ ইবনে মুগীরার মা চিন্তায় পড়ে গেলেন। ওলীদ ইবনে মুগীরার মা মাথাটা নিচু করে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ওলীদ ইবনে মুগীরা বলে, মা, কেন কান্না করতেছো মা? তুমি একটু খুলে বলো, আমি বৈধ নাকি অবৈধ? ওলীদ ইবনে মুগীরার মা মাথা উঠালেন। মাথা উঠানোর পর ওলীদ ইবনে মুগীরার মা বলছে, বাজান রে, তুই বৈধ নয়, বিশ্বনবী মুহাম্মদ যে কথা বলেছে সেই কথাই সত্য, তুই হলি অবৈধ জারজ সন্তান। ওলীদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে গেছে, মার উপরে আক্রমণ করবে। ওলীদ ইবনে মুগীরার মা বলছে, হে বাজান, রাগ করার কোনো কারণ নাই, তোকে আমি কেন অবৈধ জন্ম দিলাম? বাজান রে, একটু শোনো, ভালো করে শোনো। এরে বাজান, যখন তোর বাবা আমাকে বিবাহ করলো, বিবাহের পরে বাসর রজনীতে তোর বাবার শরীর কাঁপতে শুরু করলো। শরীর কাঁপতে কাঁপতে তোর বাবা যৌন শক্তি হারিয়ে ফেললো। তোর বাবা যৌন শক্তি হারিয়ে ফেলেছে, তারপরেও আমি যৌবনের চাহিদা মেটানোর জন্য কারো কাছে যাই নাই রে বাবা, কারো কাছে আমি যাই নাই। তবে যেহেতু তোর বাবার অনেক সম্পদ, এই সম্পদ রক্ষার জন্য একটা সন্তানের দরকার, এই সম্পদের উত্তরাধিকারীর জন্য একটা সন্তানের দরকার। এই উত্তরাধিকারীর মালিক বানানোর জন্য কিতাবের ভিতরে 3টা কথা লিখেছেন। এক বর্ণনায় লিখছেন, তার বাড়ির রাখালের সাথে
দ্বিতীয় বর্ণনায় লিখেছেন তার চাচাতো ভাইয়ের সাথে, তৃতীয় নম্বর বন্ধুর সাথে। এই তিনটা কথা লিখেছেন। যে কোনো একজনের সাথে মা জিনা করেছে, জিনার মাধ্যমে যে সন্তান এনেছে এই সন্তানটা হলো ওলীদ ইবনে মুগীরা। সুতরাং মুসলমান, ওই সময়ও যারা বিশ্ব নবীর বিরোধিতা করেছে তারা যেমন যার সন্তান ছিল, বর্তমানেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, খোঁজ নিয়ে দেখো তারা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান নয়। মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে তারা পাগল বলল এই কোরআনের দাওয়াতের কারণে। মুসলমান, এই জন্য এই কোরআনটা মুসলমানদের ধরে রাখার দরকার আছে না নাই? মুসলমান, এই কোরআন আমাদের ধরে রাখতে হবে। এবার মুসলমান আসুন, আল্লাহ তাআলা এই কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইব্রাহিমের প্রথমে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবটা নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এবার মুসলমান বলেন তো, যেই সময় কোরআনটা নাজিল হলো ওই সময় কি আসমানে সূর্য ছিল না? ওই সময় কি চন্দ্র ছিল না? তারপরেও কেন আল্লাহ তাআলা অন্ধকারের কথা বললেন? ওই অন্ধকার সেই অন্ধকার যেই অন্ধকারে মানুষ নিজের কন্যা সন্তান জবাই করত, কন্যা সন্তান হত্যা করত। ওই অন্ধকার এমন অন্ধকার যেই সময় মানুষ মদ পান করতে ব্যস্ত ছিল, যেই সময় মানুষকে হত্যা করতে ব্যস্ত ছিল, মানুষ হিংসা বিদ্বেষে লিপ্ত ছিল। ওই সময়কে আল্লাহ তাআলা অন্ধকারের যুগ বলেছে। বর্তমানেও যে জামানা দেখা যায়, যেই যুগটা দেখা যায়, এই যুগ আর ওই যুগের সাথে মিল পাওয়া যায়। বলেন ঠিক কিনা? ওই যুগের সাথে মিল পাওয়া যায়। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধানগুলো আমাদেরকে দিয়ে দিলেন, এই সমস্ত বিধান থেকে আমরা দূরে সরে আছি। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা যেই বিধানের কথা, যে হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম তোমাদের হক হলো আল্লাহর হক, দ্বিতীয়ত হলো বান্দার হক। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হক পালন করতে গিয়ে আমার সমস্ত বিধান তোমাদেরকে আদায় করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হক পালন করতে গিয়ে আল্লাহর সমস্ত বিধান যখন আমি পালন করব, তখন আল্লাহর হক আদায় হবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহর বিধান আদায় করতে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাস আসলে আমরা রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে আমরা যাকাত দেই। কিন্তু এমনও মুসলমান পাওয়া যায় যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেন। এরকম মুসলমান আছে না নাই? হজ ফরজ হয়েছে হজ, কিন্তু হজ করেন, এরকম আছে না নাই? একজন ধনাঢ্য ব্যক্তিকে বললাম, ভাই আপনার উপরে তো হজ ফরজ হয়ে গেছে, কেন হজ করেন না? বলে, হুজুর হজ করতে চাই কিন্তু প্লেনে তুলতে ভয় লাগে, প্লেনে তুলতে ভয় লাগে, ওই জন্য হজ করে না। এটা কি আসলে প্লেনে তোলার ভয় না টাকা খরচের চিন্তা? টাকা খরচের চিন্তা। এরকম ব্যক্তি আছে না নাই? মুসলমান ভাইয়েরা, এখানে অনেকে আছে যারা আল্লাহর ঘর তওয়াফ করে এসেছেন, এমন লোক এখানে আছে না নাই? একটু হাত তুলেন কে কে আছেন। হাজী সাহেব, আজকের মাহফিলটা আমার অনেক সুন্দর লাগতেছে। মারহাবা, হাতটা নামান, কষ্ট দিলাম। আজকের মাহফিল অনেক সুন্দর লাগতেছে, কারণ আজকের মাহফিলে অধিকাংশ মুখে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার মনে হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। অনেকের মুখে দাঁড়িয়ে, আবারও পাকা দাড়িওয়ালাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন ঠিক কিনা? যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে যান, হাজী সাহেবরা হজ করতে যান, হজে যাওয়ার পরে যখন হজ করেন, হজ করার পরে কখনো কি দোয়া করেছেন, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই? দোয়া করেছেন? এরকম কিন্তু অনেকে করে না। মুসলমান ভাইয়েরা, প্রত্যেকের অন্তরের একটা তামান্না, হজ করতে যাব। প্রত্যেকের মনের আশা আছে না নাই? হজ করতে যাব, হজে যাব, আল্লাহর ঘর তওয়াফ করব, রাসূলের রওজা জিয়ারত করব। প্রত্যেকটা মনের আশা আছে না নাই? কিন্তু অনেকের আশা আছে, সম্বল নাই। কি নাই? সম্বল নাই। মনে বড়
আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? বলবো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাই কয় আমার তরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর। মনে আশা আছে না নাই? আল্লাহ আমাদের সকলের মনের আশা আপনি কবুল করে নাও। সবাইকে মক্কা মদিনা জিয়ারত না করে মৃত্যু দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করতে গেলেন। হজ করে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হজ করলেন। আল্লাহর একজন ওলি হজ করে আল্লাহর কাছে দুহাত উঠালেন। দুহাত উঠায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার হজ কবুল হলো কিনা আমি একটু জানতে চাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি। কিন্তু রে মালিক, এই মক্কা নগরীতে এমন একজন বসবাস করতেছে, ওই লোকটা 1 নয় 2 নয় 40 বার হজ করেছে, তারপরেও তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। এরে মালিক ইবনে দিনার, ওই ব্যক্তিটাকে তুমি একটু জানায়া দাও, 40 বার হজ করেছো তারপরেও তোমার হজ আল্লাহ কবুল করে নাই, তুমি একটু ওই ব্যক্তিটাকে জানায়া দাও। এবার মালিক ইবনে দিনার আল্লাহকে বলছেন, আল্লাহ এমন হতভাগা ব্যক্তি কে আছে যে 40 বার হজ করার পর আপনি তার হজ কবুল করলেন না? কি অপরাধ করেছে, কত বড় অপরাধ করেছে আল্লাহ? এমন হতভাগা ব্যক্তি পৃথিবীতে থাকতে পারে? কে আছে এমন ব্যক্তি যার হজ আপনি কবুল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। সামারকান্দ থেকে তিনি এখানে এসেছে, 40 বার হজ করেছে। এবার মালিক ইবনে দিনার মক্কায় তালাশ করা শুরু করে দিলেন, কোথায় মুহাম্মদ ইবনে হারুন? মক্কায় তালাশ করতে করতে মক্কা নগরে তালাশ করা শেষ হয়ে গেছে, মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজে পাই না। মক্কা নগরী থেকে মালিক ইবনে দিনার চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর লোকদেরকে ধরে ধরে বলছে, তোমরা কি কেউ মুহাম্মদ ইবনে হারুনকে দেখেছো? সবাই বলছে, না না, আমরা তো কেউ মুহাম্মদ ইবনে হারুনকে দেখি নাই। পরিশেষে একজন মুসলমান ভাইকে পাওয়া গেল, যিনি মুহাম্মদ ইবনে হারুনের খবর দিলেন। মালিক ইবনে দিনারকে বলছে, হুজুর যান যান মসজিদে নববীর ভিতরে যান। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে যে লোকটা, উনি হলেন মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে গিয়ে দেখে একজন ব্যক্তি সুন্দর করে নামাজ আদায় করতেছে। মালিক ইবনে দিনার পিছনে বসে আছে। লোকটার যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর পিছন ফিরে দেখে একজন ব্যক্তি বসে আছে। মুহাম্মদ ইবনে হারুন পিছন ফিরে দেখে একজন হুজুর বসে আছে। বলছে, হুজুর আপনি কি আমাকে কিছু বলতে চান? বলে, হ্যাঁ আমি বলতে চাই। আমি হলাম মালিক ইবনে দিনার, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন বলেন হুজুর, কি সংবাদ দিতে এসেছেন? মুহাম্মদ ইবনে হারুন মুখে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, হুজুর বলেন কি খবরটা আমাকে দিতে চান? তখন মালিক ইবনে দিনার বলছে, হাসির কোনো খবর নয়, হাসির কোনো খবর নয় রে, হাসির কোনো খবর নেই, খবরটা বলো দুঃখের খবর, দুঃখের খবর। হুজুর বলেন কি খবর নিয়ে আসছেন? বলে, তুমি কি ইবাদত করেছো, কি অপরাধ করেছো
যেই অপরাধের কারণে তুমি 1 নয় 2 নয় 40 বার হজ করেছ, 40 বার হজ করার পর আল্লাহ তাআলা তোমার হজ কবুল করলো না। তখন মুহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলছেন, হুজুর এই কথাটাকে আপনি শুনতে চান? হুজুর আমি কি অপরাধ করেছি, কি অপরাধের কারণে আল্লাহ তাআলা আমার হজটা কবুল করলো না? মালিক ইবনে দিনার বলে, রে মুহাম্মদ ইবনে হারুন তুমি একটু খুলে বলো কি অপরাধ করেছ, যে অপরাধের কারণে 40 বার তোমার হজ আল্লাহ তাআলা কবুল করলো না? এবার মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর আমি একজন এমন বান্দা ছিলাম যেই বান্দা প্রত্যেক রজনীতে আমি মদ পান করতাম, প্রত্যেক রজনীতে মদ পান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরতাম। প্রত্যেক রজনীতে মাতাল অবস্থায় আমি যখন বাড়ি ফিরতাম আমার মা জননী আমাকে বকাবকি করতো, গালিগালাজ করতো। একবার রমজান মাস আর 2 দিন আছে, 2 দিন পর রমজান মাস শুরু হয়ে যাবে, রমজানের 2 দিন আগ মুহূর্তে আমি বাড়িতে ফিরলাম মাতাল অবস্থায়। আমি যখন মাতাল অবস্থায় বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পর আমার মা জননী আমাকে গালিগালাজ করা শুরু করে দিল। আমার মা জননী আমাকে গালিগালাজ করতেছে, আমার মার গালিগালাজ আমার সহ্য হয় না। আমার মা বলছে, রে হতভাগা সন্তান 2 দিন পর রমজান মাস এসে যাবে, মানুষগুলো রমজান মাসের প্রস্তুতি নেই, রমজান মাসের বাজার করে, রমজান মাসের কেনাকাটা করে, আর তুই এমন হতভাগা সন্তান যে তুই ভালো কাজ করতে পারলি না, তুই মাতাল অবস্থায় বাড়ি ফিরলি। তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে যারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। এমন কুলাঙ্গার সন্তান পিতামাতা, এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে। মুসলমান ভাইরারে মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলছেন, হুজুর মা যখন আমাকে গালিগালাজ করা শুরু করে দিল, হুজুর আমার শরীরে প্রচন্ড রাগ এসে গেল। রাগের মাথায় আমি আমার মাকে আঘাত করা শুরু করে দিলাম। হুজুর আমি আমার জনম দুঃখিনী মাকে আমি আঘাত করলাম, মারতেছিলাম। মারতে মারতে জনম দুঃখিনী মা জমিনে পড়ে গেল। ঘরের কন্যাতে একটা লাঠি দেখতে পেলাম, ঘরের কন্যার থেকে লাঠি আমি হাতে নিলাম। হুজুর লাঠিটা হাতে নিয়ে আমি আমার মাকে আঘাত করা শুরু করে দিলাম। আঘাত করতে করতে মার কপালে যখন লাগলো, কপালে লাগার সাথে সাথে কপালটা ফেটে গেল। হুজুর মার কপাল ফেটে যখন রক্ত ঝরা শুরু করে দিল, রক্ত মাখা শরীর, মা জননীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। মার চেহারা মোবারক রক্তে লাল হয়ে গেল। ওই রক্তে লাল চেহারা মোবারক নিয়ে হাতে রক্ত নিয়ে মা জননী আমার পায়ে পড়ে গেল। আমার পায়ে যখন আমার মা জননী পড়ে গেল, আমার পায়ে পড়ে আমার মা ডাক দিয়ে বলে, আরে হতভাগা সন্তান, আমি না তোর মা রে, কত কষ্ট করে তোকে আমি লালন পালন করেছি, কত কষ্ট তোর জন্য আমি করেছি রে সন্তান। তুই যখন গর্ভের ভিতরে ছিলি তোর জন্য আমি ভালো খাবার খাই নাই, তোর জন্য আমি সব জায়গায় যাইতে পারি নাই, তোকে গর্ভে নিয়ে আমি কত কষ্ট করলাম রে সন্তান। তোকে কষ্ট করে দুনিয়ার বুক, কত কষ্ট করে আমি তোকে দুনিয়ার বুকটা দেখালাম। দুনিয়াতে আসার সময় একজন মার যে কত কষ্ট হয় এটা একজন জনম দুঃখিনী মাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসবের সময় এত বেদনার এত ব্যথা হয়, ওই ব্যথার পর যখন মা জননী সন্তানটা প্রসব করে, সন্তান প্রসব করার পর ওই সন্তানকে দেখার জন্য মা জননী ছটফট করতে থাকে। ছটফট করতে করতে ওই মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, মুখের দিকে যখন তাকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের সমস্ত বেদনা আমি দূর করে দিই। মুসলমান ভাইরা রে, মা ডাক দিয়ে বলছে, রে হতভাগা সন্তান, তোর জন্য আমি কত কষ্ট করলাম, দুনিয়াতে আসার পর তোর জন্য আমি কত কষ্ট করলাম। তোকে আমি বুকের উপরে রেখে দিলাম শীতের ভিতরে,
যদি পাশে রাখি শীত লাগবে, ঠান্ডা লাগবে রে সন্তান। আমার বুকের উপরে রেখে আমি তোমাকে তাপ দিলাম, গরম দিলাম, বুকের উপরে ল্যাপ দিয়ে আমি তোমাকে ঢেকে রাখলাম রে সন্তান। বুকের উপরে তুমি প্রসাব করে দিয়েছ, আমি মা তোমাকে দূরে ফেলতে পারি নাই, দূরে ফেলে দেয় নাই। আমি মা আমার কাপড়টা পরিবর্তন করাইছি, তারপরেও আমি মা তোমাকে বুকের উপরে রেখেছি। এরে সন্তান, তুমি যখন খাবারের কথা বলতে পারোনি, আমি মা তোমার মুখে খাবারটা তুলে দিয়েছি। তুমি হাঁটতে পারোনি, আমি মা হাঁটাইছি। তুমি চলতে পারোনি, আমি মা চলাইছি রে সন্তান। তোমার জন্য এত কষ্ট করলাম রে সন্তান, এত কষ্ট করে তোমাকে আমি লালন পালন করে বড় করলাম রে সন্তান। আজকে তুমি আমার উপর আঘাত করতেছ রে সন্তান, আমি তোমার পায়ে ধরি রে সন্তান, আর তুমি আমাকে আঘাত করো না। আমি মা আর সহ্য করতে পারতেছি না। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলে, হুজুর আমার মা এই বলে যখন আমার পায়ে পড়ে গেল, আমার পায়ে পড়ে মা জননী কাকুতি মিনতি করা শুরু করে দিল। হুজুর তারপরেও আমার অন্তরটা নরম হলো না হুজুর। তারপরেও আমি আমার মা জননীকে ধরলাম, মাকে ধরি বাড়ির পাশে একটা গলম চুলা ছিল, ওই চুলার ভিতরে আমি মাকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে আমি জ্ঞান হারিয়ে গেলাম। আমি জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলাম। জমিনে পড়ে আমি ঘুমাইছিলাম। যখন সকাল হয়ে গেল, সকালবেলা লোকজন আমাকে ডাক দিয়ে বলছে, এরে হতভাগা সন্তান, এই কাজটা তুই কেমন করে করলি? কি করলাম আমি, কি অপরাধ করলাম? আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লোকজন যখন আমাকে চুলার পাশে নিয়ে গেল, চুলার পাশে যাওয়ার পর আমি চুলার দিকে তাকায় দেখি একটা মরা একটা কঙ্কাল দেখা যায়, এক চুলার ভিতরে হাড়গুলো দেখা যায়। আমি লোকদেরকে বললাম, এই হাড়গুলো কার? তখন লোকজন আমাকে বলল, এরে মাতাল সন্তান, এই হাড় আর কারণ নয়, তোমার জনম দুঃখিনী মা। গতকাল রজনীতে তুমি তোমার মাকে মারতে মারতে তোমার রাগ ঠান্ডা হয় নাই, তারপরেও তুমি তোমার মাকে চুলার ভিতরে নিক্ষেপ করেছ। এই যে চুলার ভিতরে হাড়গুলো দেখা যায়, এই হাড়গুলো আর কারো নয়, এই হাড়গুলো তোমার মার। মুসলমান ভাইরা রে, সেই মা জননীরা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, কত ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। কোনো মুসলমান সন্তান মাকে কষ্ট দিতে পারে না। আজকে যাদের মা নাই তারা জানে মা হারানো ব্যথা কতটুকু। আজকে যাদের মা নাই, মা হারানো ব্যথা বোঝে। সবাইকে ভোলা যায় কিন্তু মাকে ভোলা যায় না। জনম দুঃখিনী মা যেন কেমন চোখের সামনে বাসে। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি দেয় যে শুধু বেদনা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যে দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি। পালকি চড়ে এ ঘর ছেড়ে দিলি যে তুই রওয়ানা,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইয়েরা, সেই জনম দুঃখিনী মাকে বলতে পারবো না, সেই জনম দুঃখিনী মাকে ভোলা যাবে না। মুসলমান ভাইরা রে, আজকে আমরা বেঁচে আছি, আমাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মোহাম্মদ ইবনে হারুন মার সাথে কেমন ব্যবহার করলাম, যেই ব্যবহার করার কারণে একবার নয়, দুইবার নয়, 40 বার হজ করেছে, তারপরেও আল্লাহ তাআলা তার হজ কবুল করে নাই। মুসলমান ভাইরা রে, সেই মা জনম দুঃখিনী মা আমাদের মধ্য থেকে অনেকের বিদায় নিয়েছে, অনেকের জনম দুঃখিনী বাবা বিদায় নিয়েছে রে মুসলমান। আজকে যদি মা বাবা বেঁচে থাকতো, মা বাবার জন্য কত টাকা পয়সা খরচ হইতো। আজকে মা নাই, বাবা নাই, মা বাবা অন্ধকার কবর থেকে চাতক পাখির নাই এই জান্নাতের বাগানের দিকে তাকায় আসে। আমার দরদের সন্তান, আমার জন্য একটু দোয়া করবে, হুজুরের কাছ থেকে দোয়া নেবে, মা জননীর কবরে একটু শান্তি হবে রে মুসলমান। মার কবরের শান্তির জন্য, বাবার কবরের শান্তির জন্য আমরা সন্তান হিসাবে আমাদের হক আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা, আলোচনা কি খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ? কি কয়বারে ওয়াজ করতে করতে হুজুর ওটি মানে টেজে পড়া মরে যায়, তাও ছাড়বো না আমরা। মুসলমান ভাইয়েরা রে, ওয়াজ আমি করতে চাই, আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই, কিন্তু মুসলমান আজকে বড় দুঃখের বিষয়, আজকে আমরা দুটো জিনিস থেকে দূরে সরে আসি। এই দুটো জিনিস থেকে দূরে সরে থাকার কারণে আজকে মুসলমানদের অশান্তি বেশি। সেই দুটো জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। মুসলমান ভাইরা রে, আল্লাহ আমাদের কাছে কি বিক্রি করলেন? জান্নাত বিক্রি করলেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের কাছ থেকে দুটো জিনিস ক্রয় করে নিব, আর এই দুটো জিনিস যখন ক্রয় এমনি দিয়ে দেব। তাহলে এমনি দিলে জান্নাত পাওয়া যাবে? এমনি দিলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যেটার বিনিময়ে কিনে নিতে চায়, আমরা বিক্রয় করতে চাই, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এবার আমরা আল্লাহর কাছে জান এবং মালগুলো আল্লাহর কাছে দিয়ে দেব, বিক্রি করে দিব। মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জান এবং মাল তোমরা বিক্রয় করে দাও। এবার মুসলমান ভাই, যদি আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতের বিনিময়ে জান এবং মাল বিক্রয় করে দিতে চাই, তাহলে বলেন তো, আমাদের জান এবং মাল এখন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আমাদের জান এবং মাল। তাহলে মুসলমান ভাইয়েরা, আল্লাহর জন্য জান দিতে হবে। কিভাবে আল্লাহর জন্য জান দিবেন? শুধু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার নামে কি জান দেওয়া? না, শহীদ হওয়ার নামে জান দেওয়া নয়। আল্লাহর রাস্তায় আপনার জীবনটা ব্যয় করবেন। আর এই ব্যয় করতে গিয়ে আপনি নামাজ পড়লেন, কার রাস্তায় পড়লেন? আল্লাহর রাস্তায় আপনার জীবনটা ব্যয় হচ্ছে। রোজা রাখলেন, হজ করলেন, ইবাদত করলেন, আপনার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে। জীবন ব্যয় করার সর্বোচ্চ হলো আল্লাহর দিন রক্ষা করার জন্য। আল্লাহর দিন রক্ষা করার জন্য যদি জীবনটা দিতে হয়, তারপরেও আমরা জীবন দিব। জীবন দেওয়ার সর্বোচ্চ উদাহরণ হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া। এটা হলো সর্বোচ্চ। নিজেকে একবারে পরিশেষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে, লড়াই করে ইসলামের জন্য, দিনের জন্য লড়াই করে নিজের জীবন দিয়ে দেব। এখন হয়তো মনে করতেছেন, তাহলে ওই যে লড়াই, অনেকে মনে করতেছে খালি লড়াই করলে জীবন দেওয়া হয়ে যাবে, সুতরাং যখন যুদ্ধ লাগবে তখন যে যুদ্ধ করব, এখন কোনো কাজ করার দরকার নেই, যুদ্ধ করে শহীদ হয়ে যাব। এটাই কি? না। যখন যেরকম ভাবে আপনার জানের প্রয়োজন, সেরকম ভাবে আপনাকে আল্লাহর রাস্তায় আপনার জানটাকে ব্যয় করতে হবে। মুসলমান ভাইয়েরা, আমাদের সামর্থ্য অনুযায়ী এই যে আজকে আমরা এখানে আসছি, এখানে আমাদের জানটা কি দিচ্ছি? আল্লাহর জন্য আমাদের জানটাকে খরচ করতেছি। এই যে মাহফিলে আসছি, জানটাকে খরচ করতেছি। সুতরাং যখন যেই পর্যায়ে আমাদের যতটুকু জানের প্রয়োজন হবে আমরা দিয়ে দিব। অনুরূপভাবে আমাদের মালের প্রয়োজন, যেখানে মালের প্রয়োজন হবে, যে এরকম প্রয়োজন হবে, আমরা সেখানে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আমাদের মালটা দিয়ে দিব। মুসলমান ভাইয়েরা বলেন তো, আজকে যে মাহফিল, এই মাহফিলটা কিসের উদ্যোগে? মাদ্রাসার উদ্যোগে। কিসের উদ্যোগে? ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে। যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা,
হাজী ইয়াসিন আলী, মরহুম হাজী ইয়াসিন আলী, তিনি তো চলে গেছেন, একটা সুন্দর প্রতিষ্ঠান করে গেছেন। এই যে প্রতিষ্ঠান করেছে, এই প্রতিষ্ঠানে ছাত্ররা পড়তেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, এই প্রতিষ্ঠানে যত নেকির কাজ হচ্ছে এর এক ভাগ হাজী ইয়াসিন আলীর আমলনামায় চলে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলেন মানুষ সবাই মারা যাবে, মৃত্যুর পরে মানুষের নেকির কাজ বন্ধ হয়ে যাবে, কেউ নেকি করতে পারবে না, মৃত্যুর পরে ভালো কাজ করতে পারবে না। কিন্তু মানুষ যদি তিনটা কাজ করে যেতে পারে, মৃত্যুর পর কবরে শুয়ে শুয়ে মানুষ সওয়াব পাইতে থাকবে। বিশ্বনবী বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো আও ইলমিন ইয়ানফাউ বিহিন নাস, এমন ইলম শিক্ষা দেওয়া যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান, যে নেককার সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। এই তিনটা জিনিস যদি মানুষ করে যেতে পারে তাহলে কবর থেকেও মানুষ সওয়াব পাইবে। তাহলে সর্বপ্রথম কাজ হলো, এক নম্বর কাজ হলো সদকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া আমরা করব। সদকায়ে জারিয়া এমন জিনিস, আমরা মসজিদে দান করলাম, মসজিদে আমরা যতটুকু সহযোগিতা করলাম, মসজিদ চলতেছে, মসজিদ যতদিন থাকবে, মসজিদে আমি যা দিয়েছি, সিমেন্ট দিয়েছি, ইট দিয়েছি, ফ্যান দিয়েছি, যা কিছু দিয়েছি, যতদিন মসজিদ থাকবে ততদিন আমি অন্ধকার কবরে যাওয়ার পরেও সওয়াব পাইতে থাকব। দ্বিতীয়ত হলো রাসূলের প্রতিষ্ঠান মাদ্রাসায় আমি যত দান খয়রাত করব, এই মাদ্রাসা যতদিন থাকবে ছাত্ররা কোরআন শিক্ষা করবে, এই কোরআন শিক্ষা যতদিন করবে ততদিন আমি অন্ধকার কবর থেকে সওয়াব পাইতে থাকব। এই জন্য মুসলমান এই মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? এই জন্য মুসলমান আপনি যদি মাদ্রাসায় দান করেন, দান করার কারণে কাল কিয়ামতের কঠিন দিনে এই যে আপনার দানের টাকায় যে সমস্ত ছাত্রগুলো মানুষ হবে, এই ছাত্ররা কিয়ামতের দিনে এই ছাত্র আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাদের টাকার ওসিলায়, তাদের টাকার বিনিময়ে আমরা আপনার কোরআন শিক্ষা গ্রহণ করেছি, সুতরাং যারা দান করেছে তাদের ছাড়া আমরা জান্নাতে যাব না, তাদের ছাড়া আমরা জান্নাতে যাব না। এই জন্য মুসলমান জান্নাতে যদি যেতে হয়, পরকালে যদি শান্তি পাইতে হয়, তাহলে এরকম দিনী প্রতিষ্ঠানে দান করার দরকার আছে না নাই? ও মুসলমান, এরকম দিনী প্রতিষ্ঠানে কেন আপনি দান করবেন? আরো একটি কথা বলে আপনাদের সামনে আমি একটু হাত পাতা বলে, মুসলমান একজন মুরব্বী ছিল, যেই মুরব্বী মাদ্রাসার সাথে তার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, কিন্তু মুরব্বীর অন্তরটা মাদ্রাসার সাথে লেগে থাকতো, কিন্তু তার সামর্থ্য ছিল না, বেশি টাকা পয়সা মাদ্রাসায় দিতে পারত না। এই মুরব্বীটা মাদ্রাসার সাথে তার সম্পর্ক, এই মুরব্বী যেহেতু টাকা পয়সা দিতে পারে না, সেই জন্য মুরব্বীটা ছাত্রদের বিভিন্ন কাজে সহযোগিতা করত, ছাত্রদের বিভিন্ন কাজ করে দিত, তলবে ইলমের খেদমত করত। এই খেদমত করতে করতে একদিন একটা তলবে ইলম, ছোট্ট তলবে ইলম মুখ দিয়ে বাহির করে দিয়েছে, এই যে মুরব্বী আমাদের জন্য পরিশ্রম করতেছে, কোনো বিনিময় নেয় না, এই মুরব্বী এই যে পরিশ্রম নেয় না, মুরব্বী তা তো আসলে একটা বলদ। এইরকম কথা বলার কারণে মুরব্বীর মনটা খারাপ হয়ে গেছে। এই খারাপ মন নিয়ে মুরব্বী বাড়িতে চলে গেছে। মুরব্বী বাড়িতে যাওয়ার পর এই মুরব্বী ছাত্রদের কোনো খেদমত করে না, খেদমত করা ছেড়ে দিয়েছে। এই মুরব্বী যখন বাড়িতে গেছে, যাওয়ার পর দুই একদিন পর এই মুরব্বী রাত্রিবেলা ঘুমায়া পড়েছে। ঘুমের ভিতরে এই মুরব্বী স্বপ্নের ভিতরে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য সবাই ফুলসিরাতের পুলে ভিড় জমাইছে, একের পর এক ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে যাচ্ছে। এই মুরব্বী ফুলসিরাতের কিনারায় বসে আছে, আর চোখ দিয়ে পানি ফেলতেছে, এই যে ফুলসিরাতের পুল আমি কেমন করে পানি দিব। এমত অবস্থায় ওই যে মাদ্রাসার ছাত্র যাদের মুরব্বী সেবা করত, ওই মাদ্রাসার ছাত্ররা আসছে, ছাত্ররা ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে যাবে। এমত অবস্থায় ওই মুরব্বীর দিকে চোখটা পড়লো, মুরব্বীর দিকে চোখ পড়ে ছাত্ররা বলছে, ওই যে মুরব্বী তো আমাদের সেবা করত, মুরব্বী তো আমাদের খেদমত করত, চলো চলো ওই মুরব্বীকে নিয়ে আমরা ফুলসিরাতের পুল পাড়ি দিব।
মুসলমান ভাইয়েরা, এই সমস্ত ছাত্ররা গিয়ে মুরব্বীকে ধরলেন, দুই হাত কয়েকজন মিলে দুই পাশে ধরলেন, দুই পাশে ধরে এই মুরব্বীকে নিয়ে ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে গেলে। যখন ফুলসিরাতের পুলটা পাড়ি দেওয়া হয়ে গেছে, ওই মুরব্বীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ঘরের ভিতরে শুয়ে আছে মুরব্বী। মুরব্বী মনে মনে ভাবতেছে, হায় হায়, আমি কি স্বপ্ন দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম। আমি যেই ছাত্রদের খেদমত করা ছেড়ে দিয়েছি, আজকে আমার সেই ছাত্রগুলো ফুলসিরাতের পুল পাড়ি দিয়েছে। পরের দিন থেকে ওই মুরব্বী আর মাদ্রাসা ছাড়ে না। এই জন্য মুসলমান মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, এই মাদ্রাসার সহযোগিতা আপনারা করবেন। আপনাদের ভিতরে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে, আপনাদের ভিতর থেকে আমি 5 জন ব্যক্তি দেখতে চাই। এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা করে করবেন দান। দিলেন। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, দুটো জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের চোখ দিয়ে পানি আসলো, আমি আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল। আল্লাহ বললেন, আজরাইল কোন দুটো জান? আজরাইল বললেন, আল্লাহ, সর্বপ্রথম যেই জান কবজ করার কথা আপনি বললেন, সমুদ্রের ভিতরে একটা জাহাজ চলতেছিল, জাহাজের ভিতরে অনেকগুলো মানুষ ছিল, এই মানুষদের মধ্য থেকে অনেকগুলো মহিলা ছিল। ওই মহিলার মধ্য থেকে একজন মহিলা ছিল যার গর্ভে ছিল সন্তান। ওই গর্ভে সন্তান নিয়ে মহিলা জাহাজের রাস্তা পাড়ি দিচ্ছে, জাহাজ পাড়ি দিচ্ছে। জাহাজের ভিতরে থাকাকালে মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা নিয়ে জাহাজের ভিতরে মহিলাটা ছটফট করতেছিল। আল্লাহ, ওই মহিলাটা জাহাজের ভিতরে ছটফট করতে করতে ওই মহিলা জাহাজের ভিতরে তার সন্তানটা প্রসব করলো। করার পর সন্তানকে বুকের ভিতরে আগলায় নিল, সন্তানকে আদর করলো, সন্তানকে ভালোবাসা দিল। আল্লাহ কিছুক্ষণের ভিতরে জাহাজের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, সমুদ্রের ভিতরে ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে জাহাজ ভেঙে তছনছ হয়ে গেল। জাহাজ যখন ভেঙে তছনছ হয়ে গেল, যারা সাঁতার জানে সাঁতার কেটে কেটে সমুদ্রের কিনারায় চলে যাচ্ছে, আর যারা সাঁতার জানে না জাহাজের তক্তার উপর ভর করে করে কিনারায় তারা আসতেছে। কিন্তু আল্লাহ, ওই যে জনম দুঃখিনী মা, যেই মার বুকে একটা ছোট্ট সন্তান, এই সন্তানকে মা, এই জনম দুঃখিনী মা একটা তক্তার উপর রেখে, জনম দুঃখিনী মা এই সন্তানকে পানির উপরে ধরে আসে। ওই জনম দুঃখিনী মা পানির ভিতরে হাবুডুবু খায়, ওই জনম দুঃখিনী মা পানির ভিতরে যায়, আবার পানি থেকে উঠে একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার আল্লাহর দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি জীবন নিবেন, আমার জীবনটা নিয়ে যান। আয় আল্লাহ, আমার এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার জীবন আপনি আমাকে ভিক্ষা দেন, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার জীবন আপনি নিবেন না। আয় আল্লাহ, আমার সন্তানটাকে আপনি বাঁচিয়ে রাখেন। মুসলমান ভাইয়েরা রে, নিঃস্বার্থ ভালোবাসার মানুষ একমাত্র মা, যেই মা মৃত্যুর মুখে ঢলে পড়েও নিজের সন্তানকে ভুলে নেয়, নিজের সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওই যে জনম দুঃখিনী মা তক্তার উপর যখন সন্তানকে ধরে আসে, আল্লাহ এমত অবস্থায় আপনি আদেশ করলেন, আজরাইল যাও যাও, ওই মার জানটা তুমি কবজ করে আসো। আল্লাহ, আমি যখন ওই মার জান কবজ করার জন্য গেলাম, ওই মার জান কবজ করতে গিয়ে দেখি আল্লাহ, ওই মা তো নিজেই মৃত্যুবরণ করে আছে, ওই মা তো এমনিতেই মারা গেছে, সন্তানকে ধরে আছে। আল্লাহ, ওই মার জান যদি আমি কবজ করি, তাহলে ওই সন্তান তো পানিতে ডুবে মারা যাবে। আল্লাহ, আমি ওই মার মুখের দিকে তাকাইয়া আমি তার জানটা কবজ করতে পারতেছি না, সন্তানের দিকে তাকাইয়া ওই মায়ের জান কবজ করতে পারতেছি না। তারপরেও আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছেন, আমি তার জানটা কবজ করে নিলাম। ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তর নরম হয়েছে, চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, দ্বিতীয় কোন ব্যক্তি যার জান কবজ করতে তোমার চোখ দিয়ে পানি আসলো? দ্বিতীয় কোন ব্যক্তি যার জান কবজ করতে তোমার অন্তরটা নরম হয়ে গেল? আজরাইল বললেন, আল্লাহ, দ্বিতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক প্রাচুর্য দিয়েছেন, অনেক সৌন্দর্য দিয়েছেন, তারপরে ওই ব্যক্তিটা
এত কিছু পাওয়ার পরেও যদিও আল্লাহ আপনার নফরমানি করেছে, আপনার ইবাদত করে নাই, এই বান্দাটা দুনিয়াতে একটা বালাখানা বেহেশত তৈরি করেছিল। মুসলমান ভাইরা বলেন তো, যেই ব্যক্তি দুনিয়াতে বেহেশত তৈরি করেছিল তার নাম কি? সাজ্জাদ বেহেশত তৈরি করলো। এই সাজ্জাদটা বেহেশত তৈরি করার পর বেহেশতে প্রবেশ করবে, এক পা বেহেশতের ভিতরে আরেক পা বাহিরে। কিতাবে লেখেন এক ঘোড়ার দুই পা ভিতরে বা ঘোড়ার দুই পা বাহিরে বা নিজের এক পা ভিতরে এক পা বাহিরে। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, আজরাইল যাও যাও সাজ্জাতের জানটা কবজ করে আসো। আল্লাহ আমি যখন সাজ্জাতের জানটা কবজ করতে গেলাম, সাত করে কত সাত করে বেহেশত তৈরি করলো, সেখানে দেখার ভাগ্য হলো না। ওই সাজ্জাদের জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের অন্তরটা নরম হয়ে গেল, আমি আজরাইলের চোখ দিয়ে পানি আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল এই দুটো জান কবজ করতে গিয়ে তোমার চোখ দিয়ে পানি আসলো, অন্তরে দয়া হলো। এবার বলো তো বলো আজরাইল, ওই যে প্রথম তুমি যে মারজানটা কবজ করলা, ওই মারজানটা যখন তুমি কবজ করলা রে আজরাইল, ওই মারজান কবজ করে তো তুমি চলে আসলা। আজরাইল বলো, ওই যে তক্তার উপর যে ছোট্ট শিশু ভাসতেছিল, আজরাইল তুমি কি ওই ছোট্ট শিশুর খবর নিয়েছ? ওই ছোট্ট শিশু বেঁচে আছে নাকি মারা গেছে? আজরাইল বলে, আল্লাহ না না, ওই ছোট্ট শিশুর খবরটা তো আমি নিতে পারি নাই। এবার আজরাইলকে আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমি আল্লাহর দয়া অনেক বেশি, আমি আল্লাহর ভালোবাসা অনেক বেশি। তুমি যখন মারজান কবজ করে চলে আসলা, আমি কুদরতি হাত দিয়ে ওই সন্তানকে বাঁচাইয়া কুদরতি হাত দিয়ে সন্তানকে কিনারায় নিয়ে আসলাম, সুন্দর করে লালন পালন করে সৌন্দর্য দিলাম, প্রাচুর্য দিলাম, ধন সম্পদ দিলাম। তারপরেও এই সন্তানটা আমার নফরমানি করে বেহেশত তৈরি করলো। এর সাজ্জাদ, এর আজরাইল, যে সাজ্জাতের জান কবজ করতে গিয়ে তোমার অন্তরে দয়া আলো মায়া আসলো, এই সাজ্জাতি ওই তক্তার ছোট্ট শিশু। এই দুটো জান কবজ করতে গিয়ে আজরাইলের মায়া আসছে, আজরাইলের চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, পরিশেষ কি? আল্লাহর নফরমানি। এই জন্য মুসলমান আসুন, আমরা আল্লাহর নফরমানি করব না, আমরা আল্লাহর গোলামি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।